নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে সুস্থ আছেন, ভালো আছেন? স্বাগতম আপনাকে আমার চ্যানেল সম্পাদ জয়িয়ে। আজকে আমি আপনাদের জন্য নিতে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন একটি উৎসবের বিষয়। প্রথমেই সকলকে একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক দিতে আমাকে উৎসাহিত করবেন। আপনার একটু লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পহেলা বৈশাখ মানেই সাদা লাল শাড়ি, পাঞ্জাবি আর চিরচেনা সেই পান্তা ইলিশের আয়োজন। ইলিশ পান্তা বাঙালির রসনা তৃপ্তির চূড়ান্ত পর্যায়। চটপটি ফুচকা বৈশাখী মেলার অদ্ভুত আকর্ষণ। মিষ্টি মেলা, রসগোল্লা, চমচম, সন্দেশ যেন সুখের অন্য নাম। বৈশাখে কোথায় ঘুরতে যাবেন? ইকো পার্ক একবার গেলে ফিরে আসতে মন চাইবে না। শান্তিনিকেতন, যেখানে নববর্ষ আর কবিগুরুর গান এক হয়ে যায়। বন্ধুরা, আজকের দিন শুধু উৎসব নয়, আমাদের অস্তিত্বের গল্প। আপনার পহেলা বৈশাখের সবচেয়ে প্রিয় মুহূর্ত কি? কমেন্টে জানান। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজ 14ই এপ্রিল, বাঙালির হৃদের সবচেয়ে কাছের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটা শুধু নতুন বছরের শুরু নয়, বরং শেকড়ের টান, মাটির গন্ধ, নতুন আশার আলো। আজ আমরা জানব পহেলা বৈশাখের ইতিহাস, প্রচলিত রীতি, উৎসবের আয়োজন, স্পেশাল রেসিপি এবং কিছু অসাধারণ ট্র্যাভেল ডেস্টিনেশন। 2025 সালের বাংলা নববর্ষ 14 বা 15ই এপ্রিল, মঙ্গলবার। এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন পড়তে পারে। পয়লা শব্দটি প্রথম বোঝায় যেখানে বৈশাখ মানে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। বাংলা ক্যালেন্ডারটি মূলত তারিখ-ই এলাহি নামে পরিচিত ছিল। তাই পুরো ভিডিওটি দেখুন, মন দিয়ে শুনুন, আর আমাদের করতে ভুলবেন না। কালের পরিক্রমায় বদলেছে সময়, বদলেছে সমাজ, কিন্তু বদলায়নি বাঙালির প্রাণের নববর্ষের আহ্বান। 1584 সালে মোগল সম্রাট আকবর যখন বাংলা সনের প্রচলন করেন, তখন কি তিনি জানতেন এই দিন একদিন বাঙালির প্রাণের উৎসবে পরিণত হবে? এই দিন পুরনো বছরের দেনা পাওনা চুকিয়ে নতুন হিসাব খোলা হই, যাকে বলে হালখাতা। শুধু অর্থের নই, মনের বোঝাও মুছে নতুন করে শুরু করার দিন এটি। গ্রামবাংলার মেলাগুলোতে আজও বাজে সেই চিরচেনা ঢাকের বাদ্য, মাটির ঘ্রাণে মিশে থাকে আমাদের শেকড়ের গল্প। সকালবেলা পাখির কলতান আর শঙ্খধ্বনি যেন নতুন বছরের শুভ সূচনা ঘোষণা করে। মঙ্গল শোভাযাত্রা, রঙিন মুখোশ, বিশাল আকৃতির পুতুল, আর মানুষের ঢল যেন বাঙালির এক মহা উৎসব। বৈশাখী মেলা, হাতে গোড়া মাটির খেলনা, নাগরদোলা, গাজনের গান যেন শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়ার দিন। হালখাতা শুধু ব্যবসার নতুন হিসাব নয়, পুরনো সব ভুলে নতুন করে সম্পর্ক গড়ারও দিন এটি।